আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমি ডিম দিয়ে একটা বশীকরণ করলাম। আর আমার যে সমস্ত ছাত্র ভাইগণ আছেন, আমার যে সমস্ত ছাত্র আছেন, আপনাদেরকে এই তদবিরটা দেওয়ার জন্য বলছিলাম। যে কোনো রোগী আসুক না কেন তাদেরকে অবশ্যই এই তদবিরটা দিবেন। এটা একটা কার্যকরী এবং পরীক্ষিত একটা তদবির। ইনশাল্লাহ এই তদবিরটা দিলে 24 ঘন্টার মধ্যে বশীকরণ হবে ইনশাল্লাহ। তো আপনারা একটা মুরগির ডিম নিয়ে লিখবেন এবং সাদা ডিম নেবেন, হাঁসের বা মুরগির ডিম নেবেন। যদি ওই মুরগির ডিম সাদা ডিম না পাওয়া যায় তখন এভাবে লাল ডিমে লিখবেন, ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন এভাবে লিখবেন, এখান থেকে এভাবে লিখবেন। তো দোয়া করবেন আপনারা যাতে করে আল্লাহ তাআলা যে ভাইয়ের জন্য তদবিরটা করলাম, আল্লাহ তাআলা তার মন আশা পূরণ করেন আমাদের এই তদবির উসিলায়। আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলাই সব কিছু করেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সর্বশক্তিমান। এই তদবির এগুলো হলো মাত্র উসিলা। আমরা যাই কিছু করি না কেন দুনিয়াতে, যতই তদবির করি না কেন, যতই তাবিজ লেখি না কেন, আমাদের বিশ্বাস থাকতে হবে যে এটা যদি আল্লাহ চাহে তো হবে, যদি আল্লাহ চান তাহলে হবে, এর আগে নয়। দুনিয়াতে কারো সক্ষমতা নেই, কারো শক্তি নেই, যে কোনো তদবিরের শক্তি নেই, কোনো তাবিজের শক্তি নেই যে তাবিজে কাজ করবে, তদবিরে কাজ করবে। তবে তদবির মাত্র হলো উসিলা, তদবির হলো উসিলা। আপনাদের এই বিশ্বাস থাকতে হবে। তো জাযাকুমুল্লাহ আমাদের সাথে থাকার জন্য। আর আমার যে সমস্ত ছাত্র আছেন আপনারা এইভাবেই তদবির লিখবেন। আর আপনাদেরকে যেভাবে বলেছিলাম তদবির লেখার জন্য হুবহু ওইভাবেই লিখবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা এই তদবির উসিলায় আপনাকে সফলতা দান করবেন এবং যার জন্য করবেন আল্লাহ তাআলা তার মনে আশাগুলো পূরণ করবেন। আর তদবির লেখার ক্ষেত্রে এরকম কলম ব্যবহার করবেন, এই কলমগুলো ব্যবহার করবেন, এগুলো দিয়ে লিখতে খুব সহজ হবে, ঠিক আছে। এই কলমগুলো ব্যবহার করবেন।